মাথাভাঙার শিবপুরের ঐতিহ্যবাহী ঝিনাইকুড়ি অষ্টমী স্নানের মেলার পার্কিংয়ে একটি বিশালাকার বটগাছ ভেঙে পড়ে আহত 2 এবং ভেঙে চুরমার বেশ কয়েকটি টোটো ও অটো। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা 1 নং ব্লকের শিবপুর ঝিনাইকুড়ি মেলায়। জানা যায় ঐতিহ্যবাহী এই অষ্টমী স্নানের মেলায় দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা মা মহামায়া দেবীর পুজো ও স্নানের মেলায় অংশ নিতে আসেন। কিন্তু আনন্দমুখর এই দিনে ছড়িয়ে পড়ে এক বিষাদের সুর। মেলায় ঢোকার আগে কমিটির পক্ষ থেকে যানবাহন রাখার জন্য একটি পার্কিং জোন করা হয়। সেই যানবাহন পার্কিংয়ের পাশেই ছিল একটি পুরনো বটগাছ। সেই বটগাছটি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়লে বেশ কয়েকটি টোটো ও অটো চাপা পড়ে যায় এবং টোটোতে থাকা 2 চালকসহ ভেঙে চুরমার হয়ে যায় প্রায় 10টি অটো ও টোটো। কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। এদিনের এই ঘটনায় কি বলছেন টোটোর চালকরা, শুনুন। দাঁড়াইছিলাম, পেছন থেকে তুলতেছিলাম, ওই সময় গাছ আপনার ভাঙে গাড়ির মধ্যে পড়ে গেছে। তার মধ্যে 2টা ছেলে চাপা হয়ে যাচ্ছিল, তা নিয়ে বাইর করছি। একটা হসপিটালে পাঠায় চলে গেছে অলরেডি, আর একটা সুস্থ আছে। কারা কারা অসুস্থ? নামটা জানি না। আচ্ছা, তারা কি এখানকারই? এখানকার বাসিন্দা সবাই। আচ্ছা, সবাই এখানকার বাসিন্দা, এখানকার গাড়ি, লোকাল গাড়ি সবাই। আচ্ছা, যখন গাছটি ভেঙে পড়ে তখন কি কেউ ছিল এখানে পাশাপাশি? কেউ মানে টোটোতে কেউ বসেছিল? হ্যাঁ, টোটোতে ছিল, টোটোতেও ছিল, আবার অটোতেও ছিল 2 জন। ওগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এখানে টোটো যে ছিল সবাই ছেলেটার ক্ষতি। আচ্ছা, এখানে কটা টোটো আর কটা অটো আছে? টোটালে অটো আছে একটা, টোটো আছে 7টা, 5-7টা। আচ্ছা, 7টা 60টি টোটো এবং একটি অটো। একটা অটো, হ্যাঁ। এই বিষয়টি এখানে তো পার্কিংটা যে ছিল সেই পার্কিং জোন কমিটির তরফ থেকেই তো করা হয়েছিল। হ্যাঁ, কমিটি হয়েছে, কমিটির স্লিপও দেওয়া হয়েছে, 50 টাকা করে আমাদের কাছ থেকে নিতে। 50 টাকা করে নিয়ে পার্কিং করা হয়েছে। এখন গাছটি ভেঙে পড়ে গেল, এতগুলো টোটো অটোর ক্ষয়ক্ষতি হলো, পাশাপাশি 2 জন অসুস্থ। কমিটির তরফ থেকে কি জানালো? কমিটির তরফ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না, এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি। না। তবে কি চাচ্ছেন আপনারা? আমরা যদি দ্রুত গাড়িগুলো বাইর করি, একটা ফয়সলা হয়ে যাবে এই গাড়িগুলো, এটাই। আচ্ছা, কি নাম আপনার? আমি মেয়ে, বাড়ি শিবপুর। আচ্ছা, কখন ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটলো একটু যদি বলতেন। মোটামুটি আধা ঘন্টা হলো ঘটনাটা ঘটার। এখানে এসে দাঁড়াইছি, দাঁড়ার পরে আচমকা গাছটা ভেঙে পড়লো। আচ্ছা, যখন গাছটি ভেঙে পড়ে সেই অটোতে বা টোটোতে কেউ ছিল না? না, কোনো যাত্রী ছিল না। কোনো যাত্রী ছিল না। আপনারা কি এখানে পার্কিং জোনে রেখেছেন? হ্যাঁ, পার্কিংয়ে রাখছি। আচ্ছা, যাদের আন্ডারে পার্কিংয়ে আপনারা রাখলেন, গাছ ভেঙে যাওয়ার পর তাদের কি কোনো সাড়া পাওয়া গেছে? সাড়াটা পাওয়া যায় এখনো। আপনারা মেলা কমিটিকে জানিয়েছেন কি? জানাইছি। আচ্ছা, কি বলছেন মেলা কমিটি? মেলা কমিটি বলছে যে পরে বিষয়টা দেখতেছি। আচ্ছা, কি চাচ্ছেন তাহলে আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের যে যদি আমরা কর্ম করে খাই, যে অবস্থা যেরকম হয়েছে গাড়িগুলোর, অটো টোটোগুলোর যে অবস্থা হয়েছে 5টা গাড়ির, আমাদেরকে ঠিক করে দেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম জাকির আলম। আমার ছেলেটা ভিতরে থাকতো। আচ্ছা, এখানে কমিটি কি খেলা কমিটি দেখি? কি এই দুর্ঘটনা হচ্ছে, কমিটি সব ছাড়ি দিচ্ছে। 50 টাকা টিকিট কেটে কম গাড়ি কেন্দ্রে রাখা কি যে সুরক্ষার জন্য তো, আপনার কি অভিযোগ? আমার অভিযোগ ভাই, আমার টোটো যেমনকার টোটো তেমন কমিটির দেওয়া নেই। আমার কথা একটাই, আমি জমি বেচে আমি টোটো করে দিতেছি। দাদা, এই টোটোটার উপরে আমার 10 জন চলি, 10 জন ছাড়া পাওয়া লেখাপড়া সব এই টোটোটার উপর দিয়ে হয়। আমি জমি বন্ধক রেখে আমি টোটো আনছি 2 লক্ষ টাকা দিয়ে। মাথা গরম আছে। আপনি যেটি বলতে যাচ্ছেন, গাছ ভেঙে পড়ার পর কমিটি এখান থেকে পালিয়ে যায়, তাই তো? হ্যাঁ, কমিটি সব আমি নিজে এসে দেখি কোনো কমিটি একটা কথা বলে না যে থামুন অমুক তমুক। কমিটি এখনো অবধি নাই। ঠিক আছে, আমি তো 1 ঘন্টা পার হয়ে গেলাম ভাই। আমি তো গাড়িটার মালিক, আমার তো কেউ বললো না যে দাদা দেখা যাবে কি অমুক তমুক, কেউ তো বললো না। এমন সময় গাছটা মানে ভাঙি করছে, সিটিরা ভাঙি দিয়েছে। এটা কি ক্ষতি হয়ে যায়, ক্ষতি হয়েছে। ওটা কি সিজা ভেঙে লাগছে না খেয়ালটা মোটামুটি হাত কান চাপা লাগিয়ে গেছিল, এর উপর টানিয়ে শাল গেছিল। হ্যাঁ, আমরা টোটোতে বসেছিলাম।
আচ্ছা, যখন ঘটনাটা টোটোতে বসেছিলাম, মানে ওইদিকে পার্কিং করছে না, ওইদিকে মানে আগে ঢুকতে লাগে, এইদিকে মানে বাইরেতে লাগে। তা আমার টোটোর সামনে মানে দুটো টোটো ছিল, ওনাকে আমি বলছিলাম যে আগাতে মানে এমন সময় টোটোটা মানে গাছটা মানে ভাঙিয়ে মানে টোটোলার উপরে পড়ে গেছে। আর ওই পথে কুমুটি পালাইছে, কুমুটি এখনো নাই এইখানে। মেলা কমিটিকে জানানো হয়েছে ব্যাপারটা? মেলা কুমুটি জানানো হয়েছে, মেলা কুমুটি বলছে যে কেউ কেউ বলছে যে আজকে হবে না, এগুলো কালকে মেলা ছাড়ি কেউ আসবে না, এইরকম কথাবার্তা। আসলাম ওই একদম লাস্ট শুনলাম পরে আমি ওই জায়গা থেকে হাঁটে হাঁটে আসলাম ওই জায়গায়। তারপর দেখলাম এই অবস্থা, এখন কি বলবো আর, সে রাখা ছিল এবং আছে, ওরা ওদিকে ওদিকে ঘোরা আছে, এই জায়গায় ঘোরাফেরা করতেছে, এটা লোক সবাই আছে। দাদা, এই যে গ্যারেজটি বা এখানে যে স্ট্যান্ডটি করা হয়েছে, এটা কি ব্যক্তিগত কেউ ডাক করে নেওয়া নাকি মেলা কমিটির পক্ষ থেকে করা হয়েছে? ডাক করাই নেওয়া। আচ্ছা, আপনারা নিয়েছেন তাই তো? আচ্ছা, এখন এই যে একটা দুর্ঘটনা, আজকে আপনাদের এক বাসন্তী পূজার এক মনোরম মুহূর্ত, আর সেই আনন্দের মাঝে বিষাদের সুর। দাদা, অনেক টোটোওয়ালা বলছেন যে এখানে তারা 50 টাকার টিকিট করে টোটোগুলো পার্কিং করায়, এবং যখন গাছটি ভেঙে পড়ে এবং দু একজন ভিতরে আটকেও পড়ে যায়, টোটোর ভেতরে আটকে পড়ে যায়, সেই মুহূর্তে এখানকার যারা কমিটির সদস্যরা ছিল এই স্ট্যান্ডের, তারা পালিয়ে যায়। তারা অভিযোগ জানাচ্ছে টোটোওয়ালারা। আপনি কি বলেন? ছিল ওরা পরে আতঙ্ক হয়ে পড়ে এদিকে বাড়িতে গেছিল একজন জমানোর জন্য, আসছে যে একজন বলছিলাম ওদিকে ভর্তি হয়ে আছে, এ পর্যন্ত খবর না নেন যে কি হল, ভর্তি হয়ে আছে খবর নিছে। আমরা জানতে পারছি একজন অলরেডি মাথাভাঙ্গা মহকুমা হসপিটালে ভর্তি করা হয়েছে একজনকে। বলতে পারবো না, আমি তো ছিলাম ওদিকে, তিনটা গ্যারেজ ছিল, আমি ছিলাম 1 নম্বরটায়, এটা 2 নম্বর গ্যারেজ। এটা মধ্যে কি হয়েছে শোনার পরে আমি আসলাম ছুটে। আপনাদের কমিটির তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হচ্ছে? কমিটি আমার তার কমিটি না, কমিটির লোক আলাদা। আচ্ছা। আমরা এটা টাইকে নিছি। আচ্ছা, কমিটি যে আছে মেলা কমিটি, ওদের লোক আসে নাই মেলা কমিটি। আচ্ছা, এই পার্কিং কমিটির পক্ষ থেকে এই টোটোওয়ালা যাদের টোটো ক্ষয়ক্ষতি হলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই দেখো, এটা তো না টোটো চুরি হয়েছে না কিছু, আমরা জাস্ট এটা নেওয়া হয়েছে, টোটো চুরি মুড়ি হলে আমরা ছিলাম আসলে। এখন এটা প্রকৃতির মার, এটার মধ্যে তো আমাদের কিছু করার নেই। আচ্ছা, কি নাম আপনার? মৃত্যুঞ্জয়, এই জায়গাটির নাম? এটা পানারগুড়ি।